আসসালামু আলাইকুম। ইন্টারনেট সংযোগের দুর্বলতার কারণে আগের লাইভটি কেটে গিয়েছে। যাই হোক, কোনো ধরনের সূচনা ছাড়াই সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আপনারা আমার এই লাইভের ক্যাপশনে দেখতে পাচ্ছেন 17তম 35+ একমাত্র আইনি সুপারিশ যেটি আদালত থেকে পেয়েছে, আইন মন্ত্রণালয় থেকে পেয়েছে সেটি, এবং কোভিডের কারণে এবং এনটিআরসির যে স্বৈরতান্ত্রিক মানসিকতার কারণে 17তম নিবন্ধন পরীক্ষা পাশ করার পরেও যেই সংখ্যক নিবন্ধন প্রার্থী আবেদন করা থেকে বাদ পড়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে, তাদের জন্য অবধারিতভাবে বিশেষ গণবিজ্ঞপ্তি অনস্বীকার্য। এবং আমাদের 17তম নিবন্ধন 35+ প্রত্যাশীর একজন মুখপাত্র হিসেবে সরাসরি বলে দিতে চাই, আমাদের সম্মানিত প্রধান মুখ্য সমন্বয়ক ইউসুফ ইমন ভাই সহ আমাদের বক্তব্য একটাই যে আমাদের নিয়োগের বিষয়ে কোনো টালবাহানা চলবে না। অর্থাৎ আগামী 1 তারিখ কি নিয়ে বৈঠক হবে, কি হবে সেটি আসলে আমাদের দাতব্য বিষয় না। সোজা কথা, আমাদের 17তমর সাথে কোনো কিছু মিশ্রণ করে পরিস্থিতি ঘোলাটে করার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আইনি মতামত থেকে সব কিছু আপনারা জানেন। আমরা আবারও বলে দিচ্ছি, 2020 সালের 20শে জানুয়ারি একেবারে বছরের শুরুতে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছিল তারই পরীক্ষায় অংশ নিয়েছিল 17তম নিবন্ধন পরীক্ষার্থীরা, এবং সে সময় অধিকাংশ প্রার্থীর বয়স 31.5 বছর থাকার পরেও এনটিআরসির ক্রমাগত ব্যর্থতা এবং অন্যদেরকে ব্যালেন্স করে দেওয়ার জন্য আজকের লাইভে আমি সরাসরি একটা কথা বলে দিচ্ছি যে আজ থেকে 2 বছর আগে আমাদের আজকে যে 18তম নিবন্ধনের অনেক ভাই আমাদেরকে 35+ করানোর চেষ্টা করছেন। 35+ তো আমরা মোটেও না, আমরা এই 35+-এর মধ্যে যে সরকারের বিধি নিয়ম সেটা আমরা জানি, এবং সেটা সরকার কার্যকর রাখুক আরও রাখুক সেটা সরকারের বিষয়, কিন্তু আমাদের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। যদিও সরকার ইতিমধ্যে জিকে মেরে বউকে শেখানোর জন্য পরিস্থিতিটিকে আমাদের দাবির প্রেক্ষাপটে সরকার এখন সিদ্ধান্ত নিয়েছে যে আগামী যে সার্কুলারটা আসবে, কিংবা অনেকে 18তম বলছে আমরা জানি না, যে 19তম সার্কুলার থেকে তারা যেদিন আবেদন করবে সেদিনের বয়স আপডেট ব্যাকডেট ধরা হবে, অর্থাৎ সেদিন থেকে তারিখ গণনা করা হবে। সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেটা করা হয়েছে সেটি হচ্ছে করোনার বরাবর 39 মাসের ছাড়, সেটাকে বঞ্চিত করা হয়েছে। পরবর্তীতে সরকারের পরিবর্তন, ফেসিবাদ সরকার চলে যাওয়ার পর এই নতুন যেই অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের অনেক ভাই বন্ধু আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। আপনারা জানেন 17তম 35+-এর অন্যতম, যাকে আমরা স্লোগান বয় বলে থাকি, স্লোগান মাস্টার, যে কুমিল্লার কৃতি সন্তান আনামুল, তিনি কিন্তু ফেসিবাদ বিরোধী আন্দোলনে কুমিল্লার শীর্ষ যে কয়েকজন নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে একজন। তো সুতরাং আজকে 18তম নিবন্ধনের কেউ যদি বলে থাকে যে আমরা নতুন বাংলাদেশ করতে চাই, নতুন বাংলাদেশের সারথি আমরা, তো সুতরাং এক্ষেত্রে কোনো ধরনের তালবাহানা, কোনো ধরনের মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করার চেষ্টা কেউ করবেন না। অর্থাৎ আমি সকল নিবন্ধনধারী এবং নিবন্ধন সংশ্লিষ্ট সবার জ্ঞাতার্থে জানাচ্ছি যে 17তম নিবন্ধনের সাথে 35+-এর সাথে অন্য কোনো কিছু মিলানোর চেষ্টা করবেন না, এবং কোনো ধরনের অজুহাত অর্থাৎ বিশেষ গণবিজ্ঞপ্তি বা আমাদের যে নিয়োগ প্রক্রিয়া সেখানে যাতে কোনো ধরনের বাধা সৃষ্টি করা না হয় কোনো একটা পক্ষ থেকে। সে যদি এমনটি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা আইনানুগভাবে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিব। আমরা আশা করছি এমন কিছু হবে না, এবং এমনটা করার কোনো সুযোগ আদৌ আছে বলে আমরা মনে করি না। আমাদের এই তৎকালীন যিনি এনটিআরসির চেয়ারম্যান তিনিও স্বাক্ষর দিয়ে গেছেন আজ থেকে 2 বছর আগে, অর্থাৎ আমাদের যদি নিয়োগ হতো 1.5 বছর আগে, 1 বছর আগে, মানে ঠিক 5 আগস্টের 2 মাস আগেও আমাদের নিয়োগ দিয়েছিল। অর্থাৎ এখানে আরেকটা কথা আমি আসলে অ্যাড করতে চাই, সামাজিক যোগাযোগের মাধ্যমে যখন 17তমদের বিষয়টি আসে তখন সবাই বিষয়টি জানে, এবং কিছু কিছু লোক যারা ইয়াং জেনারেশনের মধ্যে অনেকে মন্তব্য করে থাকেন আপনারা আগে কোথায় ছিলেন, তাদেরকে বলতে চাচ্ছি আপনারা সোশ্যাল মিডিয়ার বিশেষ করে আমাদের যে 17তম 35+-এর যে ফেজ আছে সেখানে আপনারা একটু ঘুরে আসুন, দেখবেন আমাদের আন্দোলনের ইতিহাস। অর্থাৎ আমরা 1.5 বছর 2 বছর আগে থেকেই আমাদের এটা নিয়ে কাজ করছি, এবং আমরা সরাসরি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম অভিযান ছিল, আমরা সবসময় রাজপথে আমাদের যে নৈতিক দাবি নিয়ে আমরা সরব ছিলাম। তো সুতরাং আমাদের এই দাবি, আমাদের এই চাওয়া কিন্তু এই যে গত জুলাই পরবর্তী নয়, অর্থাৎ 5 আগস্টের আগ থেকে আমরা সংগ্রাম করে আসছি। এরপর অনেকে প্রশ্ন করতে পারে যে 5 আগস্টের পর আমরা কেন অ্যাক্টিভ ছিলাম না। হ্যাঁ, আমাদের আসলে অ্যাক্টিভ থাকার প্রয়োজন নেই, যেহেতু আমরা আইনানুগ মতামত পেয়েছি, আমরা মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি, আর ওই মুহূর্তে যেহেতু ফেসিবাদ
পতিত ফেসিবাদের যে দোসররা তারা কিন্তু নিয়মতান্ত্রিক অনিয়মতান্ত্রিক অযৌক্তিক অনেক আন্দোলন দিয়ে ঢাকার রাজপথে যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, সেজন্য আমরা তাৎক্ষণিকভাবে ওই ধরনের কোনো কর্মসূচি দিই নাই। কারণ এই সরকারটা ছাত্রদের রক্তের উপর দিয়ে যে সরকারটা গঠিত হয়েছে নতুন বাংলাদেশের পত্র নিয়ে, আমরা এই সরকারের একেবারে ঘনিষ্ঠ সমর্থক। আমরা নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পত্র নিয়ে আবু সাইদ, তারপরে শহীদ ওয়াসিম, মীর মুগ্ধ যারা জীবন দিয়েছে, ফেনীর কৃতি সন্তান শ্রাবণ, তাদের রক্তের বিনিময়ে আমরা যে বাংলাদেশটি গঠন করতে চাই সেটি হচ্ছে একটি সাম্য বৈষম্যবিহীন একটি বাংলাদেশ। সেই বৈষম্যবিহীন বাংলাদেশ গড়তে অবশ্যই বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের যেই কালা কানুনের মাধ্যমে আমাদেরকে নিয়োগ বঞ্চিত করা হয়েছে, সেটির একটা সুরাহা অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে করতে হবে ইন্টারিম গভর্নমেন্টকে। এবং আমরা সে আবেদন করছি বর্তমান অন্তর্বর্তীকালীন ইন্টারিম গভর্নমেন্টের সম্মানিত শিক্ষা উপদেষ্টা সিআর স্যার সহ সবাই প্রতি আমাদের আকুল আবেদন থাকবে অত্যন্ত সুন্দরভাবে দৃঢ়ভাবে আমাদের যে প্রাপ্য যে বিজ্ঞপ্তি, বিশেষ বিজ্ঞপ্তি যেভাবে হোক সেভাবেটা যাতে কার্যকর করে। আবার বলছি, ৭০তম নিবন্ধন পরীক্ষার্থীরা 2020 সালের সার্কুলারের পরীক্ষার্থী, এটা মাথায় রাখতে হবে। এবং এ নিয়ে কোনো ধরনের আলোচনা, কোনো ধরনের সময়ক্ষেপণ আমরা কোনো অবস্থাতে মেনে নিব না, সেটি আমরা আবারও দৃঢ়ভাবে বলে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।